গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে শনিবার। তো সকালবেলা সবাই উঠে পড়েছি, প্রত্যেকের কাজে বেরিয়ে পড়ছি। আমি যাব পড়াতে, একটু ফ্রেশ হয়ে নিয়েই। তো চলুন সারাদিন কি হচ্ছে আপনাদের সবটাই দেখাবো। দেখছেন আজকে শনিবারের বাজারে পুঁই শাক চচ্চড়ি করছে আমার হাজব্যান্ড। তো প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছে, পেঁয়াজটা ভাজা ভাজা হতেই তার মধ্যে মাছের বাদামি কালার হতেই তারপরে মাছের মাথাটা দিয়েছি, দিয়ে তারপর আস্তে আস্তে ভাজছি। এখন হোক, ভাজাটা কমপ্লিট হোক, তারপরে একটু ভাজা ভাজা হলে তারপরে এবার সবজিগুলো দেবে। সবজি হচ্ছে যেটা দেবে এর মধ্যে আলু, বেগুন, ঝিঙে, কুমড়ো। পুঁইশাকে তাই আলু তো বড় বড় কেটে ফেলেছি। এর মধ্যে এবার দিয়ে দিয়ে হলো যে যে সবজি কাটা আছে সেগুলো দিয়ে দিয়ে ভালো করে সবজির সঙ্গে মেশাবে। এখনও কিন্তু মশলা কিছু পড়েনি, কোনো রকম কিছু মশলাই পড়েনি। একটু ভালো করে মিশিয়ে নিই। জিরে গুঁড়ো, সব দেওয়া হবে আগে। কাশ্মীরি লঙ্কা সব দাও। এইবার সমস্ত সবজি দেওয়া হয়ে গেছে, ভালো করে নাড়ানাড়ি করছে। ভালো করে ভাজা হবে, তারপরে শাকটা দিয়ে দেবো। মানে মাছের সঙ্গে আর সমস্ত মশলার সঙ্গে আনাজগুলো যাতে মিশে যায়। তারপরে কি মশলা দিলাম সেটা হচ্ছে আপনার কাশ্মীরি লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, এই দিয়ে করা হচ্ছে। আর নুন মিষ্টি। নুন মিষ্টি তো কমন, ওটা তো সবাই জানে, ওটা আর বলার দরকার নেই। এবার যে মিষ্টি খাবে মিষ্টি। এবার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু দিয়েছে নুন, একটু মিষ্টি। পুঁই শাকে একটু মিষ্টি দিলে ভালো লাগে না। নুন, মিষ্টি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা, এমনি গুঁড়ো লঙ্কা, হলুদ। হ্যাঁ হলুদ। এই দিয়ে এটা মাখা ভাজার পর পরে কিন্তু সর্ষে বাটা দেবে, সেটা পরে। আগে ভালো করে বেটে রেখেছি ওদিকে, পরে দিন। এবার কি শাকটা দিয়ে দেবো? আমি দেবো। এবার শাকগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবার শাকগুলোকে একটু নাড়ানাড়ি করে চাপা দিয়ে দিতে হবে। একটু চাপা দিয়ে দিতে হবে। কড়াটা ছোট বলে আমার পক্ষে একটু অসুবিধা হবে বলে সেই জন্য তোমাকে দিয়েছি। তুমি একটু নাড়িয়ে দাও। নাড়িয়ে দিলাম, ব্যাস। এবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। দেখছেন বেশ মাখো মাখো হয়ে এসছে। আর এবার চাপা দিয়ে এটাকে ধিমে আঁচে করতে হবে। এবার যেটা দিতে হবে সর্ষে বাটাটা দিয়ে দাও। আচ্ছা, নাড়ো নাড়ো নাড়ো, সর্ষে বাটা নাড়ো। তুমি দিয়ে দাও। ব্যাস, আর কিছু দেওয়ার নেই। এটাই আস্তে আস্তে ফুটবে। তবে এটাকে কম ধিমে আছে বসিয়ে দিতে হবে। আর বেশি একটু জল দেবে তো? না, এখন জল আগে ফুটুক। আচ্ছা, মিষ্টি যাতে ধরে না যায়। না না, কিছু হবে না। তুমি চাপা দিয়ে দাও, কম আঁচ করে দেবো, ব্যাস। তেলটা কম আছে না, ঠিক আছে, নিটিপিটি হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। পুঁই শাক কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, কমপ্লিট। চলুন, পুঁই শাক কমপ্লিট, একদম খুব নিটিপিটি করে হয়েছে। দেখতে তো সুন্দরই হয়েছে। এবার খেয়ে দেখুক আমার ওয়াইফ কেমন হয়েছে, কারণ ছেলে তো খাবে না। হ্যাঁ, ছেলে কিন্তু খায় না। আর যাদের খাবার ইচ্ছা হবে চলে আসবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলুন। শনিবারটাতে এইভাবেই কাটাতে, কখনো ছেলের সঙ্গে সময় দিতে হবে, কখনো ওয়াইফের সঙ্গে সময় দিতে হবে। হ্যাঁ, এইভাবেই চলে যাচ্ছে আর কি। চলুন, পরে যখন আবার সমস্ত কিছু দেখা বললাম তখন আবার। বন্ধুরা, চলে এলাম রাতের দুপুরের লাঞ্চ নিয়ে। তো আজকে লাঞ্চ কী করেছি, তো অবশ্যই যেটা হচ্ছে, আমি বারবার না লাঞ্চটাকে ডিনার বলে ফেলছি। দুপুরের লাঞ্চে ভাত করেছি। আমার ছেলের হচ্ছে আলু পোস্ত, আর এখানে মাছের ডিমের বড়া, আর একটা এমনি ডিমের কারি ওর সাথে করে নিয়েছি। এই যে আমার হাজব্যান্ডের তৈরি পুঁই শাক, আর আমার ছেলের সবজি ডাল, আর এখানে আমার ছেলের ডিম সেদ্ধ, আর দুটো এমনি মাছের ডিমের বড়া ভাজা। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা আমাদের হয়ে যাবে। এই যে দেখছেন, এটা হচ্ছে আমাদের কেপিএস মলের কী বলে, মোড়ের দোকান। তো ওইখানে গেছিলাম আজকে গ্রসারির কয়েকটা জিনিস কিনতে, টুকিটাকি। তো যখন কিনছিলাম তো আপনাদের একটু দেখাই। ফ্রেশ সমস্ত ফল,
দু একটা নিলাম, তাই আপনাদের দেখালাম। ভ্যারাইটিস আম দেখতে পাচ্ছিলাম এখানে। কত করে কেজি প্রতিটাই দাম লেখা আছে। এখান থেকে দই নিলাম আর চিজ নিলাম। দেখতে পাচ্ছেন বেরোবার সময় এখানে রামচরণকে দেখতে পাওয়া যাচ্ছিল, তাই একটু তুলে নিলাম। আমাদের এই কেপিএস মলটা কিন্তু খুব সুন্দর। বেরিয়ে পড়লাম। যা যা কিনেছি আমার হাজব্যান্ড দেখছেন, এবার এগুলো নিয়ে বাইরে আসছে। চলে এলাম ব্যানার্জি কেবিনে। একটা দুধ ছাড়া, একটা চিনি ছাড়া, দুটো চিনি দিয়ে একটু চা খেলাম, বিস্কিট এটা দিয়ে প্রথমে শুরু করলাম। আমি, ছেলে আর ওর বাবা। ব্যানার্জি কেবিনের ওপরটা কিন্তু খুব সুন্দর, এসি, ঝাঁচকচকে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবচেয়ে বড় কথা, বেশি লোকের সমাগম ছিল না। নিচেটা যতটা ছিল ওপরটাই কম ছিল। বন্ধুরা, চোখের মাইনাস পাওয়ারটা একটু বেড়েছে, তো তার জন্যে আজকে সন্ধেবেলা একটুখানি অ্যাপয়েন্টমেন্ট করা ছিল। তো ডাক্তারখানায় গেছিলাম, পাওয়ারটা একটু বেড়েছে, তার জন্যে চশমাটার পাওয়ারটা বাড়াতে হবে। তো সেটার জন্য তো একটা কাজ করলাম। তারপরে আজকে গেছিলাম একটুখানি মাসকাবাড়ি কয়েকটা জিনিস টুকিটাকি কিনতে মোড়ে গেছিলাম, সেটা তো আপনাদের দেখালাম। তারপর একটু এলাম, এসে সন্ধেবেলা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম 7:30-8টার মধ্যে। তো বাইরে একটু চা খেলাম। আমাদের এখানে দেখতেই পেলেন ব্যানার্জি কেবিন বলে একটা দোকান আছে, পুরনো, প্রচণ্ড মানে অনেক দিন আগেকার পুরনো, বাবা টাবারা আমার শ্বশুরমশাইদের আমলে। তো ওই দোকানটার ওপরে একটুখানি গেলাম, গিয়ে আমরা, আমার ছেলে, আমি আর আমার হাজব্যান্ড একটু চা খেলাম। একটু সন্ধেবেলা স্ন্যাক্স মতন খেয়ে ওখান থেকে আবার বেরিয়ে এলাম। এসে বেশ ভালোই লাগলো, অনেকদিন পরে তিনজনে এইভাবে খুব একটা বেরোনো আমাদের হয় না। আর সবচেয়ে বড় কথা, ছেলেটাকে তো সবসময় আমরা পাই না। তো তাই জন্য আজকে টুকটাকি কয়েকটা জিনিস কেনার জন্য বেরোলাম। তো ওকেও সঙ্গে নিয়ে বললাম চল। আর ও আমাদের সঙ্গে সব সময় সব জায়গায় যায়, যেখানে আমরা যাই। ও না গেলে খুব একটা দূরে আমি যাই না। বেশ ভালোই লাগলো, একটু বেড়ানো হলো। তো সামনেও একজন চলে এসছে, তার কথাটা একটু শুনুন। হ্যাঁ, তোমাকে তো আজকে নিয়ে যেতে বলেছিল ডাক্তারের কাছে, ডক্টর বৈদ্যর কাছে। ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল। উনি দেখলেন, দেখে বললেন যে আপনার চোখটা, তুমি চোখে কম দেখছিলে কদিন ধরে। না না, আমার মাইনাস পাওয়ারটা একটু বেড়েছে। হ্যাঁ, 0.5 বেড়েছে, যার জন্য তোমার দূরের দৃষ্টি অসুবিধা হচ্ছিল। যতটা ছিল একটু বেড়েছে, কারণ চশমা না পড়ার জন্য। হ্যাঁ, অবশ্যই। তুমি ওই চশমাটা পড়তে চাও না। কতবার আমি যখনই থাকি বাড়িতে তখনই তোমাকে বলি যে চশমাটা পড়ো। এখনো পড়েনি। না, এখন তো পড়বে না, এখন তো মানে এমনি জাস্ট ইয়ে হিসেবে করছে, এখন পড়ে। যখন মা ইয়ে করে, মানে কোনো কিছু দেখে বা কোনো কিছু দূরের লেখা পড়ে, তখনও কিন্তু চশমাটা পড়ে না। এটা কিন্তু মায়ের ব্যাড হ্যাবিট। তা ওনার দেখানো হয়েছে, আজকে ইয়ে করা হলো, অ্যাপয়েন্টমেন্ট করে ডাক্তার দেখানো হয়ে গেছে। ডাক্তার বলছে ভয়ের কিছু নেই, খালি জাস্ট পাওয়ারটা একটু বেড়েছে 0.5।
ওটা চশমাটা পরলেই কিন্তু আবার ঠিক হয়ে যাবে। তা সেই জন্য আজকে চশমার ফ্রেমটা যেটা ছিল সেটাই আছে, খালি কাঁচটার পরিবর্তন করার জন্য প্রোগ্রেসিভ লেন্স করার জন্য দিয়ে আসা হয়েছে। 10 দিন বাদে পেয়ে যাবে, তারপরে আবার ওটা পড়বে। আর আমার ছেলে তো বসে আছে, সে তো এখন খাওয়ার চার্জা করে ফেলেছে, মানে বিরাট বড় ব্যাড হ্যাবিট। কোনো কিছুই খাচ্ছে না। আমি চশমা পরানো আর কি হবে? হ্যাঁ, পাওয়ারটা বেড়েছে। দুজনকে বলে বলে হদ্দ, একজনকে বলছি চুল কাট, সে চুল কাটবে না, আর একজনকে বলছি চশমা পর, কেউ পরবে না। চশমা আমি পরি, কিন্তু পড়াশোনা করার সময় আমার যেটুকুনি লাগে সেটুকুনি আমি করি। তো সব সময় চশমা পরে আমি কাজ করতে পারি না, তো চশমাটা সেই জন্য আমার খুব একটা পড়া হয় না। তো এমনি বেশ আজকে সন্ধ্যাটা কেমন বেড়ালি? ভালোই বেরিয়েছে। হ্যাঁ, আজকে সন্ধ্যাটা কিন্তু আমরা বেশ ভালোই বেরিয়েছি। চাটা খুব ভালো করেছিল, ব্যানার্জি কেবিনের চা কিন্তু খুবই ভালো হয়। তো চিনি দিয়ে, আমার চিনি ছাড়া। হ্যাঁ, তুই তো চিনি ছাড়া এখন খেতে শুরু করেছিস। হ্যাঁ, তুই এখন নতুনত্ব শিখেছিস চিনি ছাড়া। ও চিনি ছাড়া, আমরা চিনি দিয়েই খেয়েছি, কিন্তু চাটা বেশ কড়া কড়া। আসলে কি একঘেয়ে নিজে চা করে খেয়ে অভ্যস্ত, তো অন্য কেউ চা খেলে আমি লিকার চা খাবো। হ্যাঁ, তো বেশ ভালোই লাগলো সন্ধ্যেবেলাটা, বেশ একটু অন্যরকম হলো। তিনজনে খুব একটা হয় না আমাদের একদম। আর একটু গেছিলাম যে মাসকাবারি জিনিসপত্র একটু টুকিটাকি মাসকাবারি সমস্ত কিছু মোড়ে গেছিলাম, দিয়ে ওখান থেকে একটু নিয়ে এলাম। মোড় মানে কেপিএস মোড়? হ্যাঁ, কেপিএস মল। হ্যাঁ, কেপিএস মলের মোড়টা গেছি। হুগলি মোড়ের কাছে কেপিএস যে মলটা আছে, সেখানে একটা মোড়ে, সেখান থেকেই নিয়েছি। বেশ টুকিটাকি কয়েকটা জিনিস নিয়েছি, যেগুলো খুব প্রয়োজন সেগুলোই নিয়েছি। একটা রুম ফ্রেশনার নিয়েছো? হ্যাঁ, রুম ফ্রেশনার নিয়েছি। ফিনাইল নিলাম, মাসকাবারি সব জিনিসপত্র, চিনি, যেটা মাসকাবারিতে যেটা মানে চাল, থেকে যেটা নেওয়া যায় না, সব কিছু বাজার থেকে যেটা নেওয়া যায় না, সেগুলো মোড়ে গিয়ে নেয়। কারণ কি মোড়ে একটু হলেও দামটা একটু সস্তা পড়ে। আর বাই ওয়ান গেট ওয়ান, আর একটু অফার দেয়, একটু তারপর একটু জিনিসপত্রগুলো অনেক ফ্রেশ থাকে, যেগুলো কি বলে ডেট অফ এক্সপায়ারিটা, ডেট অফ ম্যানুফ্যাকচারিংটা, ওটা। সবুজ আপেল কেনার জন্য বলেছিল, কিন্তু সবুজ আপেলটা বেশ গ্রিন আপেল দেখেছি। আর হ্যাঁ, আর কি কিউই, অ্যাপ্রিকট। হ্যাঁ, বেশ। তারপর ড্রাগন ফল দেখলাম তো। না, ড্রাগন ফল আছে, হ্যাঁ ছিল ড্রাগন। তারপর ম্যাঙ্গোস্টিন। আর আঙুরগুলো খুব ফ্রেশ ছিল। হ্যাঁ, আঙুরগুলো কিন্তু একটু অন্য ধরনের দেখেছি, এত ফ্রেশ, মোটা মোটা আর বড় বড়, আর বেশ কৌটো করে একদম ভরা, ফ্রেশ একদম। আর লজেন্সও দেখেছি, ব্যাংককে যে লজেন্স পাওয়া যায় সেই লজেন্স ওখানে আছে, টফিগুলো। হ্যাঁ, মানে আঙুর ভাবলেই আমার প্রীতমের কথা মনে পড়ে। কেন? ও বলেছিল আঙুল টিপে ছোট করে হচ্ছে। তো ঠিক আছে, এরকম বেশ আজকে সন্ধ্যেটা একটু অন্যরকম কেটেছে। তিনজনে খুব একটা বাইরে খাওয়া হয়ে গেছে করেছি আজকে। আজকে রাতে কোনো খাওয়া দাওয়া নেই, রাতের বেলা কোনো খাওয়া দাওয়া নেই, সেটা আর দেখাইনি। হ্যাঁ, রাতের বেলায় আজকে একটু খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো আমি বাইরে ঠিক পছন্দ করি না খাবার। ও কিন্তু বাইরে আজকে একদম খেতে চাইছিল না, কিন্তু আমি বললাম আজকে আর ভালো লাগছে না, কালকের দিনটাও তাই করবো। কালকে কি হবে জানি না, কালকে সানডে। তবে আমি মুসলি কিনেছি, মুসলি বাড়িতে তোর খাবার জন্য তুই কি কিনেছিস বল? তো মুসলি কিনেছি, দই কিনেছি, আর দুধ কিনেছি, আর তো কিছু কিনিনি আবার। আর বাবু তোর তো ছানা প্রয়োজন, ছানাটাও ভালো। মধু কিনেছিস, আর কি তোর জন্য নিলি? আর তো কিছু কিনিনি আমার জন্য। গাড়ি বিস্কুট কি নিলি? ওই তো ওই ফেভিং ফোম নিলাম, আর কি বলে জানো, জিলেটের ফোমটা নিলাম, এই কি জানো ওটা বলে, ফেস ওয়াশ, মুখে মাখার ফেস ওয়াশ। এই হয়ে গেল। লেজে ধোনির ছবি দেওয়ার খুব ইচ্ছে ছিল নিতে, কিন্তু নিতে পারলাম না। লেজ তো এখন খেতে পারবো না, তো ধোনির ছবি দেওয়ার লেজ বারবার দেখাচ্ছি, মা না, তারপর তো কোকোকোলা একটার বদলে একটা, সেটাও তো নিতে খেতে পারবি না। আমার কোকোকোলার থেকেও ধোনির ছবি দেওয়ার লেজটা আরো বেশি ভালো লেগেছে। ওটা মানে অনেক, আমি কোনোদিন দেখিনি, এটা ফার্স্ট টাইম চোখে দেখলাম, হেভি লাগলো। নিতে পারলাম, লেজ তো খাবো না, বেকা বেকা পরে নষ্ট হবে। নিতে পারতিস, বাবা খেতো, বলতে পারতে তখন তাহলে নিতে। আমি দেখিনি, তাহলে আমি সাইকেল করে যেমন নিয়ে আসবো, তুমি খাবে তো না? তাহলে আর ব্লগটাকে বেশি বাড়াবো না, এখানেই এন্ড করে দেবো, তাই তো? ব্লগটাকে আজকে তোমার বলো। গুড নাইট সবাইকে, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। কালকে আবার নতুন ব্লগ নিয়ে, কালকে হচ্ছে কিসের ব্লগ দেবে? কালকে রথের ব্যাপার নিয়ে আছে, রথযাত্রা ব্যাপার আছে, তা সেটা দেখা যাক কি করা যায় সেইভাবে। ওটা সাবস্ক্রাইব রইল, এখন প্লেট রইল। আচ্ছা, রথযাত্রা উপলক্ষে তো কালকে ব্লগ আছে, আজকে আর ব্লগটাকে বাড়াচ্ছি না। প্রত্যেককেই বলছি আজকের মতন এইটুকুনি,
যারা যারা ভিডিও দেখলেন তারা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে দেন পেজটা। যারা ফেসবুকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটা ফলো করে দেবেন। আর কালকে রথের এর জন্য কালকে মল্লিক বাড়ি যেতে হবে। দেখা যাক কালকে রথ আপনাদের একবার মল্লিক বাড়ি যেতে হবে। ওইটা তো মল্লিক বাড়ির রথ কিন্তু খুব সুন্দর হয়। এটা আমাদের চুচুড়াতে মানে আমার জীবনে ওটা ফার্স্ট রথ দেখা। ছোট থেকে ওইখানে তো বড় হয়েছে, বাবার কোলে কোলে যেত। হ্যাঁ, তারপর নিজে বড় হয়ে একটু পড়া আমি নিয়ে যেতাম, তারপরে একটু বড় হয়ে নিজে যখন 9-10-এ পড়ছিল তখন নিজে যেত সাইকেল করে চলে যেত। তো ওই মল্লিক বাড়ির রথটা একটু অন্যরকম হয় আমাদের। তো ওটা আমার নিজের চোখে ফার্স্ট দেখা রথ, সেটাই। হ্যাঁ, ওই রথটা খুব ভালো লাগে। আর ওই মহেশ পয়সা যাওয়া হবে না, ও রাস্তা বাস্তা এমনিও বন্ধ। চন্দননগরতে যাবো কালকে। চন্দননগর প্রচন্ড ভিড় হবে, এত ভিড় থাকলে ভালো লাগে না। কি হবে সেটা কালকে দেখা যাচ্ছে। রথতলাতে মেলা বসবে। হ্যাঁ, সেটা কালকে রথতলায় অনেক কিছু আছে। রোববার মানে কালকে প্রচুর ভিড়। হ্যাঁ, চলুন আজকের মতন গুড নাইট। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। তো আপনাদের ভালোবাসা আশীর্বাদ থাকলেই সব কিছু করতে পারা যাবে। তো আশীর্বাদ ও ভালোবাসাটাকে দেবেন, এইটুকুনি আপনাদের কাছে অনুরোধ রইল। তো আজকের মতন এইটুকুনি, টাটা, গুড নাইট।